জীবনে একবার যদি এই ভর্তাটা খান, এই ভর্তার কথা আপনার সারা জীবন মনে থাকবে। এত মজার হয়। মাটির বাটনাতে এই ভর্তাটা বানালে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয়। ভর্তা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। ভর্তা করার জন্য একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটল দিয়েছি 3টা। পটল এবং আলু সিদ্ধ করে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার পরে এখানে 6টা বোম্বাই মরিচ দিয়েছি আর দিয়েছি কিছু চিংড়ি মাছ, মানে 5-6টা চিংড়ি মাছের মতো দিয়েছি। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন এখানে সরিষার তেল দিয়ে দিলাম, অল্প একটু দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ এবং রসুন একটু ভেজে নিব হালকা করে। এখানে সরিষার তেল দিয়েছি অল্প পরিমাণ, আর এখানে ভাজার জন্য সরিষার তেলটাই দিতে হবে, সয়াবিন তেল দেওয়া যাবে না, তাহলে ভর্তার যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। দৌড়ে বারান্দায় চলে গেলাম, বারান্দা থেকে কিছু বিলেতি ধনেপাতা নিব ভর্তার জন্য। বিলেতি ধনেপাতাগুলো এত সুন্দর লাগছে, বৃষ্টির পানিতে ময়লা ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। খুব ভালো করে আবারও ধনেপাতাগুলো ধুয়ে এখন এখানে দিয়ে দিলাম আর হালকা একটু ভেজে নেব ধনেপাতা। সব কিছুর সঙ্গে ধনেপাতাটাও হালকা ভেজে নেব। এই ভর্তাটা যদি একবার খান, আপনার মনে রাখতে হবে এই ভর্তার স্বাদ এতটাই মজার হয়। শিলপাটাতেও এই ভর্তাটা করা যাবে, তবে মাটির বাটনাতে আমি এই ভর্তাটা করব। ভাজা মরিচ এখন হাতে গুঁড়া করে নেওয়া হলো, আর এখন মাটির বাটনাতে এই ভর্তাটা বেটে নেওয়া হচ্ছে। এই ভর্তাটা যদি আপনি একবার খান, বারবারই খেতে ইচ্ছা করবে, এতই মজার হয়। আর আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে এখানে ইলিশ মাছের লেজও দিতে পারেন। খুব ভালোভাবে মিহি করে মাটির বাটনাতে বেটে নেওয়া হচ্ছে। এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প পরিমাণ। ভালোভাবে বাটনাতে বাটা হয়ে গেলে সরিষার তেল এবং লবণ দিয়ে হাতে খুব ভালোভাবে আবারও মেখে নেওয়া হচ্ছে। ভর্তার জন্য আমি কিন্তু এখানে বোম্বাই মরিচ দিয়েছি, আর এখন শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ দিয়ে দেওয়া হলো। ভর্তা মানে সরিষার তেল, ভর্তা মানে ঝাল ঝাল ঝাঁঝালো ভর্তা। এই ভর্তাটা যারা কখনোই খাননি, একবার হলেও ট্রাই করবেন। এত মজাদার একটা ভর্তা, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হবে। পটল এবং আলু সঙ্গে চিংড়ি মাছ, বোম্বাই মরিচ, এত সুন্দর একটা ঘ্রাণ, শুধু খেতেই ইচ্ছা করবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।